হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। সুখবর সুখবর সুখবর, মোবাইল ইন্টারনেট চালু করে দিছে। বালের সুখবর, 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয়। তাতে কি হয়েছে, মোবাইল ইন্টারনেট তো দিছে, একটু ঘোরে এই আর কি। এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি। ও বেদা তোর জামাই দে সেরিগো সেন্ডের গন্ধ আইকা। অমাতারি অতই কও কি, মুই দুনিয়াতে তোরে ছাড়া কাউরে চিনি? ও মনু তুই কি কানারে হাইকোর্ট দেখাও? পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে। আইস গো তোরে তো মুই খাইছি। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে, মধু আছে, মধু দিয়ে দেই। না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি। পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই তোমার গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এই পাশের বাড়ির ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবিরে প্রতিদিন চুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে।